হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ, PLR, পাস্ট লাইফ থেরাপি। তো এই শব্দটার সাথে আমরা বর্তমানে কম বেশি সবাই পরিচিত আছি। যারা মোটামুটি আমরা ইউটিউবে আছি তারা কিন্তু এই শব্দটার সঙ্গে কম বেশি সবাই পরিচিত আছি। আর যারা এই শব্দটার সঙ্গে অতটাও পরিচিত এখনো পর্যন্ত হওনি, তাহলে তাদের জন্য ছোট্ট করে আমি একটু বলে দিই। এটা হচ্ছে পাস্ট লাইফ থেরাপি। তো ইউটিউবে সার্চ করলে এরকম ভুরি ভুরি অনেক ভিডিওই চলে আসবে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে পুনর্জন্ম। তো পাস্ট লাইফ থেরাপি মানে যেটা বোঝানো হচ্ছে যে পুনর্জন্মের মানে আমাদের আগের জীবনের কথা মনে করিয়ে দেওয়া বা আগের জীবনে আর কি স্মৃতিতে ফিরে যাওয়া, আগের জীবনের স্মৃতিতে ফিরে যাওয়া। তো এটাই হলো পাস্ট লাইফ থেরাপি। তো বর্তমানে ইউটিউবে অনেক দেখা যাচ্ছে যে এরকম পাস্ট লাইফ থেরাপি করাতে অনেকে যাচ্ছে এবং তারা রেসপন্স দিচ্ছে, খুব ভালো রেসপন্স দিচ্ছে। তো সেরকম বেশ কয়েকটা ভিডিও আমি দেখেছি, দেখে পয়েন্টগুলোকে নোটিস করলাম, করে যেটা মানে আমি যেটা বুঝলাম, আমি তো আমার মতনটা করে বুঝবো এবং সবারই পার্সোনাল ওপিনিয়ন আছে। তো আমি আজকে কয়েকটা ছোট্ট ছোট্ট পয়েন্ট মিনস টপিক তুলে ধরবো যেগুলো পাস্ট লাইফ থেরাপি রিলেটেড। বাট এটা কিন্তু আগেই বলে দিচ্ছি পুরোটাই আমার পার্সোনাল ওপিনিয়ন। এখানে কিন্তু আমি কাউকে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কিছু বলছি না। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আমি দিচ্ছি, সেটার সঙ্গে সবাই যে সহমত হবে তা না। কেউ কেউ সহমত হবে, কেউ কেউ দ্বিমত হবে। তো যে যেটা হবে প্লিজ কমেন্ট সেকশানে এসে একটু কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর আমিও বুঝতে পারবো যে আমি কথাগুলো যেগুলো বললাম সেগুলো ঠিক বললাম কি না, বা যদি ভুল বলি তাহলে কোথায় ভুল বলেছি সেটা আমিও ধরে নিতে পারবো। তো তোমরা কমেন্টটা কিন্তু অবশ্যই করে যাবে। তো প্রথমে যেটা বলি যে সেটা হলো এই পাস্ট লাইফ থেরাপিতে যেটা আমি দেখছি সেটা হচ্ছে যারা করাতে যাচ্ছে আমি তাদের ভিডিও দেখে যেটা বুঝলাম যে কিছু মন্ত্র বলে বা কোনো রকম মন্ত্র যদিও ভিডিওতে শোনা যাচ্ছে না, বা সেটা হয়তো টপ সিক্রেট, সেটা হয়তো বলবে মানে তারা ভিডিওতে ওইভাবে বলবে না, হতেই পারে। তো সেরকম কোনো কিছুর দ্বারা তাকে মানে পাস্ট লাইফ পুনর্জন্ম মনে করানো হচ্ছে, বা কারোর মনে পড়ছে, কারোর মনে পড়ছে না। তো প্রথমেই যেটা আমি দেখলাম যে যাদের মনে পড়ছে তারা আগের জন্ম সম্বন্ধে 90 বছর কি 100 বছর আগে সে কোথায় ছিল সেখানে সে পৌঁছে যাচ্ছে এবং হয়তো তার নাম আগের জন্মে কি ছিল সেটা বলছে, বা সে কি করতো, কি জব করতো, বা কোথায় থাকতো, কুঁড়ে ঘরে থাকতো না জমিদার বাড়িতে থাকতো না খুব ধনী পরিবারে থাকতো, সেগুলো সে দেখতে পাচ্ছে। ইভেন কি অনেকটাই মানে আবঝা হলেও অনেকটাই দেখতে পাচ্ছে। এটা পুরোটাই তা মানে এটা সে বলছে। এবং যারা এটা বলতে পারছে না মানে যাদের ওপর পাস্ট লাইফ থেরাপি করার পরে যারা সেরকম বিশেষ কিছুই দেখতে পাচ্ছে না, তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে সে যখন মানে পুনর্জন্ম মানে তো আরও একটা জন্ম হয়েছে, আগের জন্মে সে তো বিলীন হয়ে গেছিল। তো আগের জন্মে সে মানে ডেথ হওয়ার আগে সে সামহাও কোনো কারণে সে মানে পাগল হয়ে গেছে, মানে এই শব্দটাই বলা হচ্ছে যে পাগল হয়ে গেছিল সামহাও। সেটা কোনো ভালোবাসা থেকে মানে ভালোবাসাকে পায়নি, বা নানান রকম টর্চার এক্সেট্রা, যে কোনো কারণেই হোক সে পাগল হয়ে গেছিল
পাগল হয়ে যাওয়াতে কি হয়েছে, তার তো স্মৃতিশক্তি এমনিই চলে গেছে। পাগল হয়ে যদি কেউ যায় তার তো স্মৃতিশক্তি আর থাকবে না, মেমারি বলে কিছু থাকবে না। তো তখন তো তার সোলটা আত্মাটা আর কিছুই দেখতে পাচ্ছে না, সেই জন্য সে পাস্ট লাইফ কিছুই মনে করতে পারেনি। আর যে মনে করতে পারছে সে তো বলছে। তো এটা এটা তারা বলছেন, এটা তাদের ব্যক্তিগত মতামত। তো এটার সঙ্গে কারা একমত হচ্ছ আর কারা একমত হচ্ছ না, সবাই কমেন্টটা করো। কমেন্টটা করলে আমার নিজের সুবিধা হবে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো সেটা আমি পরে আসছি, আমি বিশ্বাস করি কি করি না একদম এন্ডে, সেটা আমি একদম এন্ডে গিয়ে বলবো, ভিডিওর এন্ডে গিয়ে। আর আমি যে পয়েন্টগুলো তুলে ধরছি এগুলোও কিন্তু পুরোটাই আমার ব্যক্তিগত মতামত তুলে ধরছি আমি। তো আচ্ছা, এখানে 2025-এ দাঁড়িয়ে যেখানে সায়েন্স বর্তমানে এতটা ডেভেলপ হয়েছে বা ডেভেলপ আমাদেরকে করেছে, 2025-এ দাঁড়িয়ে যেখানে পৃথিবীতে এত কিছু ঘটছে, এত রকেট চলে যাচ্ছে, মার্সে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে যান চলে যাচ্ছে এবং সাকসেস হচ্ছে, এবং সায়েন্স বা সায়েন্টিস্ট সাকসেস হচ্ছে, সেই যুগে দাঁড়িয়ে পুনর্জন্মের কাহানি আমি ঠিক রিলেট করতে পারছি না। মানে 2025-এ দাঁড়িয়ে পুনর্জন্মে আমি ফিরে যেতে পারবো? ঠিক আমি এটা মানে কি বলবো, মানে আমি এটা ঠিক বুঝতেই পারছি না যে কিভাবে পৌঁছে যাব, যেখানে সায়েন্স এত উন্নত। আর সায়েন্সে কোনো এরকম ব্যাখ্যা তো আমি অন্তত কোনোদিনও দেখিনি। তো তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ কিন্তু তোমরা একটু কমেন্ট করে যেও আমাকে, বা এরকম কোনো ভিডিও সায়েন্সের আছে তাহলে অবশ্যই আমি তোমার কমেন্টটা ধরে সেই ভিডিওতে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখব। কারণ আমি কি সব জানি? নাই তো জানতে পারি, কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি। সেই জায়গা থেকে আমি এটা বললাম, যেখানে পৃথিবীতে এত কিছু হচ্ছে, বড় বড় রকেট চলে যাচ্ছে, যান চলে যাচ্ছে, গ্রহে মানে মঙ্গল গ্রহে কী কী আছে ক্যামেরা লাগিয়ে সেগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি, সেই যুগে দাঁড়িয়ে যে পুনর্জন্মতে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে কেউ বা কারা, অ্যাকচুয়ালি এটাই আমি ঠিক মানতে পারছি না, পাতি বাংলায় মানতে পারছি না। তো তোমরা যদি কেউ এর লজিক তোমাদের কাছে বা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই সেটার উপর আরেকটু রিসার্চ করে দেখব অবশ্যই। আর যেটা আমি তাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি, যে ধরো আগের জন্মে যে আমার মা বাবা দাদা দিদি ভাই বোন কাকু কাকিমা জেঠি জেঠিমা মামা মামি এক্সেট্রা যারা যারা ছিলেন তারা প্রত্যেকেই এই জন্মে আমার এই যে এখনের যে জন্মটা, যে 2025-এ যে জন্ম আমি আছি, এই জন্মে তাদের প্রত্যেকেই আমি তাদের সঙ্গে রিলেটেড, এবং তারা প্রত্যেকেই আমার বর্তমানে কেউ না কেউ হয়। আর প্রত্যেকেই মানে একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, ধরো তাদের ভিডিওর মাধ্যমে যেটা আমি দেখে বুঝলাম, যে হয়তো আমার আগের জীবনে যে আমার দাদু ছিলেন, এই জন্মে সে আমার বাবা হয়েছেন। এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। বা আগের জীবনে যে আমার দিদি ছিল বা ছিলেন বলাটাই ঠিক সোশ্যাল মিডিয়াতে, এই জীবনে সে আমার যা হয়েছেন, মানে এই রকম। তো এরকম কিছু আবার এরকমও বলা হচ্ছে যে আগের জীবনের যে আমার ভালোবাসা ছিল, ভালোবাসা মানে বুঝতে পারছো তো, ভালোবাসার মানুষ যে ছিল, আমি সামহাও কোনো কারণে ফ্যামিলিগত কারণে হোক, অন্য পার্সোনাল কোনো কারণে হোক, যে কোনো কারণেই হোক, তাকে আমি হয়তো পাইনি। তো এই জীবনে নাকি তার সঙ্গে আমার আবার মিলন হচ্ছে, দেখা হচ্ছে, বা এটাও নাকি হবে, এটা নাকি হতে বাধ্য, এরকম কিছু একটা। তো যাই হোক, ভিডিওগুলো আমি দেখলাম, বেশ টাইম পাস হলো, মজার ছলেই দেখলাম ভিডিওগুলো। এবারে আসি যে এগুলো আমি মানি না মানি না। অ্যাকচুয়ালি মানবো না কেন?
পৃথিবীতে মানি বা মানি না, এটার অনেক রকম ব্যাখ্যা আছে। তো অত ব্যাখ্যায় গেলে ভিডিওটা এমনিই লং হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, আরও লং হয়ে যাবে। তো আমার কাছে যদি কেউ কোনো প্রুফ বা কোনো কিছু কি বলবো, মানে এরকম কোনো কিছু মিরাক্কেল যদি হয়, মানে গড বলে কেউ আছে, গডে আমি অবশ্যই বিশ্বাসী, গড বলে কেউ আছে, তো গড যদি আমাকে এসে দেখায় যে তুমি আগের জন্মে এটা ছিলে, এই যে তার প্রমাণ, দেখো এই এই জিনিসগুলো তোমার ছিল এবং এই এই জিনিসগুলো বর্তমানে তোমার সঙ্গে পুরো লিঙ্ক আছে, রিলেট আছে, যদি স্বয়ং গড আমাকে দেখায়, আমি কেন বিশ্বাস করব না? নিশ্চয়ই বিশ্বাস করবো। আমি কিন্তু বলছি না যে আমি বিশ্বাস করি না, কিন্তু এই যে জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব প্ল্যাটফর্মে রমরমিয়ে চলছে, যে পাস্ট লাইফ থেরাপি বলে যারা করছেন, আমি তাদের ওপর রেসপেক্ট রেখেই বলছি, এটার কি আদতেও বাস্তবের সঙ্গে বা বর্তমানের সঙ্গে কোনো লিঙ্ক আছে? এটা একটু তোমরা একটু ভেবে দেখো তো। আর যারা যাচ্ছেন, যারা পাস্ট লাইফ থেরাপি করতে, পিএলআর করতে যাচ্ছেন, তারা তো অবশ্যই তাদের মনের বিশ্বাস থেকে যাচ্ছেন, তারা তো বিশ্বাস থেকেই যাচ্ছে, এবং তারা যেগুলো শুনে আসছে, তারা তাদের বিশ্বাস থেকেই আমাদের কাছে পরে ভিডিও করে তাদের কি বলবো রিভিউ দিচ্ছে। তো সে জায়গায় মানে একদম ঠিক আছে তারা। বাট এবার ফিরে আসি, যে প্রথমে যেটা বলেছিলাম, একদম এন্ডে বলবো, আমি বিশ্বাস করি কি করি না, এই প্রসঙ্গে যদি আসতে হয়, তাহলে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি কিন্তু মানে কাউকে টার্গেট করে বলছি না, একদম সবার পার্সোনাল ওপিনিয়ন তো থাকতেই পারে এই প্ল্যাটফর্মে। তো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি যে এই পুনর্জন্ম বা পিএলআর, এই জিনিসটায় আমি বিশ্বাসী না। অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে আমার কাছে সেরকম কোনো প্রুফ নেই, আর কোনোদিনও আমার আশপাশে আমার পরিচিত রিলেটিভস, ফ্যামিলি মেম্বার, কাউকেই আমি এরকম কখনো মানে প্রুফ পাইনি যে সে এই জন্মে এটা, আগের জন্মে ওটা ছিল, তার এই প্রমাণ সে ছিল, একদম শিওর ছিল। তো এরকম কিছু পাইনি। তো তার জন্য এই জিনিসটায় আমি বিশ্বাসী না, এটা একদম পার্সোনাল আমার ওপিনিয়ন দিলাম। তো চলো ভিডিওটাকে আর বড় করব না, ভিডিওটা এমনিতেই কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, আর যদি ভিডিওটা ভালো না লাগে, পছন্দ না হয়, ভিডিওটার সঙ্গে তোমরা দ্বিমত হও, তাহলেও কমেন্ট সেকশানে এসে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা যদি যার মতের সঙ্গে মিল হবে, আমি চাইবো যে ভিডিওটা একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দাও। তো তোমরা ভিডিওটা শুধু শেয়ার চাই, শেয়ার, আর কিচ্ছু বলবো না, ভিডিওটা শুধু শেয়ার চাই। চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো।